ফুরফুরা শরীফের ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জীবনে তিনি নামাজ কাজা করেননি, জীবনে নামাজ তিনি ছাড়েন নাই। তার জীবনীতে এসেছে আল্লাহর ওলি ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি বাসে করে জলসায় যাচ্ছেন। এখন তো ভাই ছোট ছোট গাড়ি, কত আরাম এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। মুজাদ্দিদুজ্জামান বা এর আগে যারা এসেছিলেন তারা অনেক কষ্ট করে এই দিন তারা মানুষের দরে দরে পৌঁছেছেন। আমার ভাইজানেরা পালকি করে গিয়েছেন, গরুর গাড়ি করে গিয়েছেন, ট্রেনে বাসে করে গিয়েছেন, পায়ে হেঁটে গিয়েছেন, এত কষ্ট করে মানুষের কাছে পৌঁছেছেন। আর তানাদের সাজানো বাগান আজকে আমরা সেখানে সব ঘুরছি। আমার ভাইজানেরা এ সব তানাদের অবদান, কথা ঠিক কিনা? ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাসে করে যাচ্ছেন, যেতে যেতে আসরের নামাজের সময় হয়ে গেল। এখন যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় জলসায় যাবেন বাসে করে, আর বাসের ভিতরে তিনি নামাজ পড়বেন বা কেমন করে? কারণ এই বাসের ভিতরে যেহেতু অনেক ঝাঁকুনি হয়, ব্রেক মারার ব্যাপার, পড়ে যাওয়ার একটা ভয়। হুজুরের বয়স হচ্ছে। হুজুর তখন কন্ট্রাক্টরকে বললেন, বাবা তুমি আমার জন্য একটু বাসটা দাঁড় করাবে? কেন? বললাম আমি একটু আসরের নামাজ পড়বো। আমার জীবনে আসরের নামাজ কোনোদিন কাজা হয়নি। নবীজি বলেছেন, মান তারাকা সলাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু। যে ব্যক্তির আসরের নামাজটা ছেড়ে দিল ইচ্ছা করে, ওই ব্যক্তির সারা দিনের আমাল যেন বরবাদ হয়ে গেল। এজন্য ফজরের নামাজ, আসরের নামাজ বিরাট গুরুত্বপূর্ণ। ফজরের ফরজ নামাজের আগে আমরা 2 রাকাত নামাজ পড়ি কিনা বাবু? এই 2 রাকাত সুন্নাত নামাজ রাসূল বলেছেন, এই ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ দুনিয়ায় টাকা পয়সা সোনা দানা ঘর বাড়ি যত আপনার হীরা চুন্নি পান্না যা কিছু আছে সম্পদ, সব থেকে ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত নামাজের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। যদি আপনার হায়াতটাকে লম্বা করতে চান তাহলে আমাদের 3টে কাজ করতে হবে। যদি আমরা দীর্ঘ সময় দুনিয়াতে বেঁচে থাকতে চাই তাহলে আমাদের 3টে কাজ করতে হবে। একটি হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া আদায় তো তখনই পরিপূর্ণ হবে বান্দা যখন নামাজ আদায় করবে। দ্বিতীয় নম্বর হলো যে আত্মীয় যারা রক্তের সঙ্গে যাদের সম্পর্ক আছে, এমন নিকট আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, সুসম্পর্ক রাখা, আল্লাহ হায়াত বাড়িয়ে দেবেন। আর 3 নম্বর হলো যাদের আব্বা মা হায়াতে আছে তাদের খেদমত করা। যদি আব্বা মাকে খেদমত করতে পারেন, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারেন, আর নামাজ কালাম আদায় করার মাধ্যমে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে পারেন, আল্লাহ পাক আপনাকে আপনার আমার উপরে খুশি হয়ে হায়াতটাকে লম্বা করে দেবেন। ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা একটু বাসটা দাঁড় করাবে? কন্ট্রাক্টর বলে, আরে মশাই কি তুমি ফকির সাহেব লোক, আমার বাসে এত প্যাসেঞ্জার, আমি দাঁড় করাবো আর তারা তো রেগে যাবে। না না না, তোমার একার জন্য বাস দাঁড় করানো যাবে না। ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বেশি জোরাজুরিও করতে পারলেন না। উনি বাসের চেয়ারে বসে একবার দীর্ঘ শ্বাস নিয়ে বলেন, আল্লাহ আমার আসরের নামাজটা আজকে কাজা হয়ে যাবে। যেই বলেছেন আল্লাহ, সঙ্গে সঙ্গে আর বাসের টায়ারটা পাঞ্চার হয়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, আর বাস ঝাঁকাতে ঝাঁকাতে রাস্তার ধারে দাঁড়িয়ে গেল। জওয়ানেরা যুবকেরা, বাসের চাকা পাঞ্চার হওয়া মানে এটা সারাই করতে তো বেশ অনেকটা টাইম লাগবে। মুজাদ্দিদ জামানের ছোট বেটা সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এ বাস থেকে নেমে পাশে একটা ঝিল ছিল বাবা, ওই ঝিলে গিয়ে ওযু বানিয়ে নামাজের মুসাল্লা ফেলে আসরের নামাজ ইতমিনানের সঙ্গে আদায় করে নিলে। আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, বাসের কন্ট্রাক্টর দেখছে, আরে সেই যে ফকির সাহেব বাস যে দাঁড় করাতে বলেছিল, সে তো খুব আরামের সঙ্গে ইতমিনানের সঙ্গে আসরের নামাজটা পড়ে নিয়েছে। এরপরে হুজুর দেখলেন বাস সারাতে এখন অনেক সময় বাকি আছে। আমার ভাইজানেরা, তখন ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রাস্তায় এসে ওই গাড়ি দেখছেন যে যদি একটা গাড়ি এসে একটু হাত দেখাবো, ওই গাড়ি করে আমি জলসাতে যাব। আমার ভাইজানেরা, এখন তো গাড়ি এত বিরাট বেশি গাড়ি ঘোড়া চলে, এত বেশি গাড়ি ঘোড়া যে গাড়ি ঘোড়া এত রাস্তায় চলে, রাস্তা থেকে ওপারে যাওয়া যায় না, রাস্তা পারাপার করা যায় না।
কিন্তু সে জমানায় একটা গাড়ি আসবে, তারপরে অনেক সময় পরে আরেকটা গাড়ি। তো একটা লরি আসলো, হুজুর একটু হাত দেখালেন, বাবা দাঁড়িয়েছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে ওই অমুক এলাকায়, আমাকে একটু ছেড়ে দেবে। তো লরিওয়ালা ভাবছে যে বুড়ো মানুষটাকে তুলবো কি তুলবো না। এমন সময় ওই কন্ট্রাক্টর ছুটে এসে বলে, লরি ড্রাইভার খবরদার ভুল করো না, আমাকে বলেছিল দাঁড়াতে, একটু আসরের নামাজ পড়বে, আমি দাঁড়াইনি বলে আমার গাড়িটাই খারাপ হলো, তুমি তাড়াতাড়ি তুলে নিয়ে তার গন্তব্যে পৌঁছে দাও, তা নাহলে তোমার গাড়িও খারাপ হতে বাধ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। লরিওয়ালা হুজুরকে তুলে গন্তব্যে পৌঁছে দিলেন। এই প্রথমেই যে বলেছিলাম, সাহাবী তিনটে কাজ ফেলে রেখে নামাজে গেলেন, আল্লাহ তিনটে কাজ কমপ্লিট করিয়ে দিলেন। ছোট হুজুর আল্লাহ নামাজ আদায় করলেন, আল্লাহ পাক তানার জন্য যাওয়াটাকে সহজ করে দিলেন। বিশ্বাস করুন, আল্লাহর কসম, আপনি যদি নামাজ আদায় করেন, মসজিদে এসে মসজিদকে যদি আপনি ভালোবাসেন, তাহলে ইন্তেকাল করার পর আপনার নামায় আমলের সওয়াব পৌঁছে যাবে। আপনি বলবেন, হুজুর কেমন করে সওয়াব পৌঁছাবে? আপনি মসজিদে যদি 10,000 টাকা, 20,000 টাকা, মসজিদ মেরামত হচ্ছে তার জন্য যদি আপনি দান করেন, আপনার ইচ্ছা মতো, কেউ 500 দিলেন, 1000 দিলেন, কেউ 2000, 5000, 10,000, যার যেমন আওকাত দিয়েছে আল্লাহ, আপনি দিলেন। আপনি আমি বাঁচবো কত বছর বাবু? 60, 70, 75। আমরা জানি না এখানে বসে আছি যারা, কে কত বছর বাঁচবো, কিন্তু আল্লাহর কসম এই মসজিদটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা চলে যাব, আমাদের ছেলেরা, আপনাদের ছেলেরা মসজিদের দায়িত্ব নেবে, দেখভালে। তারা চলে যাবে, তার ছেলেরা এটাকে ভেঙে আবার নতুন করে মেরামত করবে। তার জেনারেশন এইভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ মসজিদ জারি রাখবেন। আর আপনার যে দান করা টাকা, এটা আপনি কোথায় দিলেন? এমন একটা জায়গায়, রাসূল বলেছেন যে কাবা বাইতুল্লাহ যখন নির্মাণ করলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে পাথর এনে কাবা বাইতুল্লাহ নির্মাণ করা কমপ্লিট, একটা পাথর তখন অবশিষ্ট ছিল। জিবরাইল আলাইহিস সালাম চলে গিয়েছেন আল্লাহর কাছে, কিন্তু ওই দুনিয়া থেকে একটা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল। আল্লাহ পাক সব জানেন। জানার পরে ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞেস করছেন, এই জিবরাইল, এই দুনিয়া থেকে কান্নার আওয়াজটা কিসের? ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমায় দিয়ে কাবা বাইতুল্লাহ বানিয়েছেন, আমি কাবা বাইতুল্লাহ নির্মাণ করলাম জান্নাতি পাথর দিয়ে। এই কাবা বাইতুল্লাহ নির্মাণ করা কমপ্লিট হয়ে গেল, একটা পাথর অবশিষ্ট রইল। ওই পাথরটা কান্নাকাটি আর করে, আর বলে, পাথরটা কেঁদে কেঁদে বলে, কি দোষ আমি করলাম, কি অন্যায় আমি করলাম। সব পাথরকে কাবা বাইতুল্লাহ দেওয়ালে লাগানো হলো, কিন্তু আমায় কেন নেওয়া হলো না? এ সময় এই কথা বলে পাথরটা কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল চলে যাও, আর ওই পাথরে তুমি ডানার আঘাত দাও। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, কাবা বাইতুল্লাহর অতিরিক্ত পাথরে ডানার আঘাত দিলেন, সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, জিবরাইল ওই পাথরের টুকরোগুলি নিয়ে আমি আল্লাহ আমার নাম নিয়ে গোটা দুনিয়ার জমিনে তুমি ছুঁড়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম ওই টুকরো পাথরগুলি নিয়ে গোটা দুনিয়ার জমিনের দিকে ছুঁড়ে দিলেন। আমার আল্লাহ কাবা বাইতুল্লাহর ওই অতিরিক্ত পাথরের টুকরাগুলি যে জায়গাতে, যে জমিনে ফেলে দিয়েছেন, ওই জায়গাতে এক একটা করে মসজিদ নির্মাণ হয়ে গিয়েছে। আপনাদের গ্রামে মসজিদ মানে কাবা বাইতুল্লাহর সেই টুকরো পাথরের অংশ এখানে এসেছে, সেজন্যই তো এখানে মসজিদ। তাই নবী বললেন, সব মসজিদ হলো কাবা বাইতুল্লাহর শাখা। এই মসজিদে আপনি দান করে বিদায় নিয়ে চলে যাবেন। যত নামাজি, যত মুসল্লি, যত পরহেজগার আল্লাহ ওয়ালারা এখানে নামাজ আদায় করবে, কিয়ামতের আগ পর্যন্ত আপনার নামায় আমালে আল্লাহ পাক সওয়াবগুলি পৌঁছে দেবেন। কিয়ামতের দিন বান্দা উঠবে, বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ এত সওয়াব। আল্লাহ পাক বলবেন, বান্দা দুনিয়াতে তুমি সাদকায়ে জারিয়া দান করেছিলে, এমন করে চলে আসার পর এ
সাদকায়ে জারিয়াগুলি তোমার আমলনামায় এসে এত নেকি এত সওয়াব হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য নবীজি বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইন কতা আনহু আমালুহু, তার সব আমালের দরওয়াজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, সালাসা মানে হলো তিন, ইল্লা মানে ছাড়া, কিন্তু তিনটে এমন আমাল ওগুলি বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত জারি থাকে। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া, দুই নম্বর হলো ইয়াদউ লাহু ওয়ালাদিন সালিহিন, নেক সন্তানদের দোয়া, আর তিন নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, আপনার সন্তানেরা যদি কোনো ইলমের মজলিসের আয়োজন করে, আপনি নিজে যদি কোনো কিতাবপত্র লিখে যান, এর ইলমের বরকতের সওয়াব কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার নামায় আমালে পৌঁছে দেবেন। একবার জোরে বলবেন না? আমার ভাইজানেরা, সেই ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান এ কারণে শুধুমাত্র তিনি জলসা করেন নাই, তিনি হাজার হাজার মাদ্রাসা, মক্তব, মসজিদ তিনি বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। আর মাদ্রাসা যদি না থাকে তাহলে ইমাম খুঁজে পাওয়া যাবে না, আলেম হওয়ার কারখানা খুঁজে পাওয়া যাবে না, এই সমাজে আলেম হবে না। আর আলেম যদি না থাকে সমাজে কিন্তু এই শরীয়ত দ্বীনের কথা বলার মানুষকে খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা ভাই? এইজন্য মুজাদ্দিদুজ জামান গায়ের রক্ত পানি করে বিভিন্ন জায়গাতে গিয়ে এই মসজিদ, মাদ্রাসা, মক্তব তিনি নির্মাণ করেছিলেন। তার জীবনীতে লেখা আছে, হুজুর ট্রেনে করে তিনি যাবেন, মাটিন ট্রেন তৎকালীন সময়, একটা ট্রেন সকালে চলে, আর একটা বিকালে চলে, একটা দুপুরে চলে। হুজুর সাথী সঙ্গীদের নিয়ে বেরিয়েছেন, জলসায় যাবেন। আমার ভাইজানেরা, তখন মাটিন ট্রেন, যে ট্রেনের পাটিগুলো ছিল আপনার সরু, আপনার ওই যে টয় ট্রেন চলে যে ওই দার্জিলিং এর পাহাড়ি এলাকায়, এমন সরু পাটি দিয়ে এই মাটিন ট্রেনগুলি চলতো। মুজাদ্দিদুজ জামান ট্রেনে করে জলসাতে যাবেন। এমন সময় স্টেশনে যখন পৌঁছেছেন, এ সময় আসরের নামাজের সময় হয়েছে, আর ট্রেন এসে উপস্থিত হয়ে গেল। হুজুর বললেন, বাবা এই ট্রেনটাকে আসতে দাও, তারপরে আমরা আসরের নামাজ আদায় করব। ট্রেন যখন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো, হুজুর বললেন ওই ট্রেনের ড্রাইভারকে, গার্ডকে, বাবা একটুখানি তুমি ট্রেনটাকে ওয়েট করাও, আমি একটু আসরের নামাজ পড়ে নেব, সাথী সঙ্গীরা তারপরে তোমার ট্রেনে উঠবো। ড্রাইভার, গার্ড রেগে আগুন। আরে ফকির সাহেব বলে কি, এ ট্রেন কারোর হুকুমে চলে না, এটা ব্রিটিশদের সরকারি ট্রেন, এটা সরকারি নিয়মে চলে, আমরা কারোর জন্য দাঁড়াতে পারি না। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান বললেন, এ বাবা আমার সাথী সঙ্গীরা, তোমরা ওযু বানিয়ে আমার পিছনে আসরের নামাজে দাঁড়িয়ে যাও। এই প্ল্যাটফর্মের উপরে অনেকে ভাবছে, যাদের ঈমানটা একটু দুর্বল বা কমজোর, তারা বলছে, হুজুর এই ট্রেনটা যদি চলে যায় আমরা জলসা ধরতে পারবো না। হুজুর বলেন, বাবা রিজিকের মালিক আল্লাহ, যদি আল্লাহ পাক আমাদের ওখানে দানা রাখে, আর ওখানে গন্তব্যে যদি পৌঁছে দেওয়ার আল্লাহ পাক আমাদের তাকদীরে রেখে দেয়, এই ট্রেনে করে আমরা যেতে পারবো, তবে তাওয়াক্কুল, ভরসা করতে হবে আল্লাহর উপরে। মুজাদ্দিদুজ জামান বললেন, আর ওযু বানিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, সাথী সঙ্গীরা তানারও দাঁড়িয়ে গেলেন। ট্রেনটা এবারে ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেল। আমার ভাইজানেরা, ট্রেন হঠাৎ করে তার ইঞ্জিনটা স্টপ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তার জীবনীতে লেখা আছে, দাদা হুজুরের জীবনীতে, এ সময় ট্রেনের ড্রাইভার গার্ড অবাক হয়ে গেল, কি ব্যাপার আমাদের একেবারে রেডি চালু ট্রেন, হঠাৎ করে তার ইঞ্জিন কেমন করে বন্ধ হয়ে গেল? ও মুসলমান ভাইরা আমার, অনেক চেষ্টা করেও তারা ট্রেনটাকে চালাতে পারলো না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান তিনি আসরের নামাজ আদায় করে সাথী সঙ্গীদের বললেন, বাবা তাড়াতাড়ি তোমরা সবাই ট্রেনে উঠে পড়ো। সাথী সঙ্গীরা এক এক করে সবাই যখন ট্রেনে উঠে পড়লেন, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান তিনি যখন ট্রেনে পা রাখলেন, ট্রেনে উঠলেন, আল্লাহর হুকুমে ওই ট্রেনের ইঞ্জিনটা অটোমেটিক্যালি আবার স্টার্ট হয়ে যায়। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ওই দিন থেকে ওই ট্রেন
ট্রেনের ড্রাইভার বুঝতে পেরেছিল এই ফকির সাহেবটা যাতাই মানুষ নয়, তানার কথা মতো আমি ট্রেনটাকে দাঁড় করাইনি বলে এইজন্য ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়েছিল, নামাজ হয়ে গেল, ট্রেনে উঠলো, আবার ট্রেনটা চলা শুরু করে দিল। ও মুসলমান ভাইরা আমার, আজকের যুগে যদি মানুষদের জিজ্ঞাসা করা হয়, আল্লাহর বান্দা আপনি নামাজ আদায় করেন না কেন, দেখবেন তারা একটা সোজাসুজি জবাব দেয়, সময় পাই না। বলে কি বলে না? আপনি বা ইমাম সাহেব যদি জিজ্ঞেস করে ভাই নামাজে আসুন, নামাজ কেন পড়েন না, তো বলে ইমাম সাহেব কি করব, ব্যবসা বাণিজ্য করি, সময় পাই না। আসলে আমরা সময়ের দোহাই দেই। রাসূল বলেছেন ইয়াতাকারাবুজ জামান, আখিরি জামানায় সময় সংকীর্ণ হয়ে যাবে, তবে তাদের জন্য নয় যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এইজন্য নামাজ আপনি আদায় করে দেখবেন, আপনার সময়ের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দেবে। নবীজি বললেন যারা ফজরের নামাজ আদায় করে নেয়, আমার আল্লাহ তানাদের চেহারার উজ্জ্বলতা বানিয়ে দেন। আর যারা জোহরের নামাজ আদায় করে, আল্লাহ পাক তানাদের ধন দৌলতে বরকত দেয়, রুজি রোজগারে বরকত দেন। আসরের নামাজ যারা আদায় করে, আল্লাহ পাক তানাদের শরীরের সক্ষমতা দান করে দেন। মাগরিবের নামাজ আদায় করলে সন্তানাদিগুলি আপনার বিপক্ষে যাবে না, সন্তানগুলি আপনার পক্ষে থাকবে। আর এশার নামাজ আদায় করে রাতের বেলা ঘুমালে সারা রাতের ঘুমটাকে আমার আল্লাহ নফল ইবাদতের সওয়াব লিখে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মওত, হাসি খুশি রং তামাশা ছাড়ি এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। একজন লোককে বাঘ তাড়া দিয়েছে, লোকটা বাঘের তাড়া খেয়ে প্রাণপণে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে সামনে একটা কুয়া পেল, কুয়াতে লোকটা লাফ দিয়েছে, ভাবলো যে বাঘের সঙ্গে তো দৌড়ে পারবো না, অন্তত কুয়ায় লাফ দিলে বাঁচতে পারবো, পড়ে গেলে হয়তো হাত পা ভাঙবে, তবে বেঁচে তো থাকবো, বাঘের গালে আর আমার যাওয়া লাগবে না। লোকটা কুয়াতে লাফ দিল, কিন্তু ওই লাফ দেওয়ার পরে দেখলো কুয়ার মাছ বরাবর একটা দড়ি ঝুলছে, তো দড়িটাকে ধরে ফেলেছে, ধরে ওই কুয়ার দড়িতে ঝুলছে। বালতি দিয়ে পানি তোলার জন্য বালতি রশি কুয়ার মাঝখানে লাগানো থাকে কি থাকে না বাবু, এই রশিতে ঝুলছে লোকটা, উপরে বাঘ গর্জন করছে, আর নিচে তাকিয়ে দেখে কুয়ার নিচে পানি নেই, আছে সব সাপ বিছু পোকামাকড়। লোকটা ভাবছে হায় রে, যদি পড়েই যেতাম কুয়ায় তাহলে তো আমাকে এরা দংশন করে আমায় পেরেশান করে দিত, আমি তবু দড়িতে ঝুলছি, যা কষ্ট করে ঝুলছে এই লোকটা। আর খানিকক্ষণ পরে তাকিয়ে দেখে যে দড়িটা ধরে ঝুলছি, যে রশিটা ধরে ঝুলছি, ওই দড়িতে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, এরা দুজন মিলে দড়িটা কেটে দিচ্ছে। কটা বিপদ বাবু? 3টে বিপদ না? ওপরে বাঘের আক্রমণ, আবার নিচে যদি পড়ে যায় তো সাপ বিছু কামড়ে নেবে, আর যে দড়িটা ধরে ঝুলছে সেটাও বেশিক্ষণ স্ট্রং থাকবে না, কারণ দুটো ইঁদুর, একটা সাদা আর একটা কালো ইঁদুর, এরা দুজন মিলে দড়িটা কেটে দিচ্ছে। বিপদ কটা? 3টে। এই 3 বিপদ দেখে লোকটা হঠাৎ দেখলো কুয়ার দেওয়ালে সুন্দর একটা মৌচাক, কুয়ার দেওয়ালে সুন্দর একটা মৌচাক, সেই মৌচাক থেকে টপ টপ করে মধু পড়ছে, হাত বাড়িয়েছে, সে হাতে মধু এসে পড়েছে। মধুটা যখন জিহ্বায় দিয়েছে, এত স্বাদ, এত মজা, এত লিজ্জাত লেগেছে, এই 3টে বিপদের কথা তার মাথা থেকে ভ্যানিশ হয়ে গেছে। এটা হলো মাজাজি, মানে এটা হলো রূপক। ভাই মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয় আনোয়ারুল কোরআন, যেটাকে উসুলের কিতাব বলে, হাকিকি আর মাজাজি বলে একটা অধ্যায় আছে। তো আমি যেটা বললাম এটা হলো রূপক বা মাজাজি। হাকিকাত শুনুন, হাকিকাত হলো যে বাঘটাকে তাড়া দিয়েছিল, এই বাঘটা হলো তার মৃত্যু। যে বাঘটাকে তাড়া দিয়েছিল এটা হলো মৃত্যু। আর যে দড়িটা ধরে ঝুলছে
এটা হলো আমাদের হায়াতের 60, 70, 75 বছরের হায়াতের জিন্দেগির রশি বা দড়ি। যে কুয়ার নিচে সাপ বিচ্ছু দেখেছিল, এটা হলো কবরের আযাব। আর যে দড়িটা কেটে দিচ্ছে সাদা ইঁদুর আর কালো ইঁদুর, সাদা ইঁদুর হলো দিন, কালো ইঁদুর হলো রাত। রাত দিন যত চলে যায় আমাদের হায়াতের রশিটা দুর্বল হচ্ছে না মজবুত হচ্ছে? দুর্বল হচ্ছে। আমার ভাইজানেরা, যে মধুটা সে পান করলো, এটা হলো দুনিয়ার নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, বিরাট আরাম আয়েশ। আমরা দুনিয়াতে গাড়ি, বাড়ি, টাকা, নারী সব পেয়ে আমরা মরণের কথা, কবরের আযাবের কথা, আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমরা সব কিন্তু বেমালুম ভুলে গিয়েছি। কথা ঠিক কি না?